মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, তাহলে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই জানাবো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। পরীর জন্মদিনের ভিডিওটা সবাই দেখেছো আর পরীকে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিয়েছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যেটা আজকে শেয়ার করলাম, এটা পরীর জন্মদিনের আগের রবিবারের তোলা ভিডিও, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রবিবারের সকাল, যেহেতু সকালবেলা একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, রবিবারে যেহেতু অতটা সকালে তাড়া থাকে না, সেই জন্য একটু বেলা করে উঠে না এবার চলে এসেছি রান্নাঘরে। আগে যতটুকু পেরেছি ঘরটা ক্লিন করে নিয়েছি, তারপরে এবার সকালে জলখাবারটা বানিয়ে নেব। আর সকালে জলখাবারটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি বানাবো, দেখলাম যে ফ্রিজেতে এক বাটি ভাত বেঁচে গেছে, আর ছোটো বাটিতে মাপ করে দেখলাম 2 বাটি মতন ভাত হয়ে যাচ্ছে। আর এই ভাতটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। সকালের ব্রেকফাস্টটায় এই ভাতটা দিয়ে বানিয়ে নিলাম। তার জন্য দেখো প্রথমে মিক্সিং বোলেতে 2 বাটি ভাত যেটা বেঁচেছিল সেটা দিয়ে দিয়েছি, আর তার সাথে না 1 কাপ পরিমাণ দিয়ে দেবো বেসন। ওই মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী আমি সমস্তটা পরিমাণ করেছি। এতে কিছুটা বেসন দিয়ে দেবো। দেখো মেজারমেন্ট কাপের পরিমাণ অনুযায়ী এটা 1/2 কাপ, এই 1/2 কাপ পরিমাণ বেসন, আর তার সাথে 1/4 কাপ টক দই দিয়ে দিয়েছি। আর এটাকে একটুখানি সামান্য জল দিয়ে মিক্সিং জারে না একটু ঘুরিয়ে নেব, একটা পেস্ট মতন বানিয়ে নেব। আর এইটা দিয়েই আজকে একটা ব্রেকফাস্ট বানাতে থাকবো। ব্রেকফাস্টটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এই ব্রেকফাস্টটা প্রথম বানালাম। রেসিপিটা প্রথম যখন বানাচ্ছিলাম ভেবেছিলাম যে কীরকম খেতে লাগবে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল। দেখো ভাতটা যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু পেস্ট মতন বানিয়ে নিয়েছি, কোনো রকম এর মধ্যে দানা দানা ভাব নেই। এখন এটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি 4 চামচ পরিমাণ সুজি নিয়ে দেবো। আরও একটু ভালো করে বাইন্ডিং যাতে হয় তার জন্য কিন্তু সুজিটা দিয়ে দিলাম। আর ব্যাটারটা একটু পাতলাও ছিল, সুজিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে সুজিটা একটু ফুলে যায়। আর সুজিটা দিলে কি হয়, বাইন্ডিংটা ভালো হবে, যেহেতু চালের মধ্যে বাইন্ডিংটা ভালো থাকে না, সেই জন্য সুজিটা মেশানো হয়েছে। আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে না আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন এতে ফ্লেভারের জন্য কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, তার সাথে 1/2 চামচ পরিমাণ দিয়েছি গোটা জিরে, আর এখানে কিছুটা অল্প পরিমাণে হিং দিয়েছি, আর পরিমাণ মতো নুন। ভালো করে এটাকে এখন মিক্স করে নেব। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দেখো একটা ইনোর প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু খাবার সোডাও দিতে পারো অল্প পরিমাণে। আমি এখানে ইনোর প্যাকেট ছিল, ইনোটাই দিয়েছিলাম। ইনোটাতে কিন্তু ভালো হয় বেশ। আর দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলেও গেছে। আমি সাথে সাথে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার কাছে বেকিং পেপার ছিল, সেই বেকিং পেপারটা যেই পাত্রে বানাবো সেই পাত্রের মাপ করে আমি কিন্তু কেটে নিয়েছি। এই পাত্রটার মধ্যে ডাইরেক্ট তেল লাগিয়েও লাগানো ব্যাটারটা দেওয়া যেতে পারতো, তবে আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল আমি বেকিং পেপারটা দিয়ে দিয়েছি। তার উপর সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এখন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন স্টিম করে নেব। আমি পাত্রতে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি পটের মধ্যে, আর জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এখন এটা বসিয়ে দেবো। উপর থেকে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, শুধুমাত্র একটু দেখতে সুন্দর হবে বলে, এটা না দিলেও কিন্তু চলতো। যাই হোক, এখন দেখো আমি পটের মধ্যে কিন্তু গরম জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আর এটাকে বসিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। আমি 20 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, দেখলাম যে একদম পারফেক্টভাবে হয়ে গেছে। 20 মিনিট মতন সময় লেগেছিল এটা ব্যাটারটা পুরো একদম ভালোভাবে রেডি হতে। আর এটাকে এখন একটু উল্টে নিয়ে না আমি পিস পিস করে কেটে নেব। তবে এই প্রসেসটা করার জন্য এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার দরকার ছিল। তবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, পরিও দিক থেকে আমাকে তাড়া দিচ্ছিল যে মাম্মা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে দাও, খিদে পেয়ে গেছে। সেই জন্য না একটু তাড়াহুড়ো করে গরম গরমই কেটে ফেলেছিলাম, যে কারণে দেখলাম যে ভালোভাবে কাটাও যাচ্ছে না। একটু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাটা যেত। যাই হোক, এটাকে পিস করে কেটে নিই। আমি এবার একটু মশলা দিয়ে এটাকে ভালোভাবে আরও একটু ফ্লেভার দিয়ে দেবো।
এখন দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এতে এখন এবার কারি পাতা আর সর্ষের একটা ফ্লেভার দেবো। তার জন্য কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর তার সাথে কিছু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, লাল পাকা কাঁচা লঙ্কা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এবার যে এটা বানিয়ে রেখেছিলাম, ধোকলার মতন যে বানিয়ে রেখেছিলাম কেটে পিস পিস করে, সেগুলোকে এখন দিয়ে দিলাম। দেখো গরম গরম কেটেছি বলে না এইরকম হয়ে গেছিলো। খেতে কিন্তু ভালো হয়েছিল, যেমনটা খেতে হয়েছে মানে অসাধারণ খেতে হয়েছিল ফ্লেভারটা। তবে কি বলো তো, ওই গরম গরম কেটে ফেলেছি বলে না সাইডগুলো এরকম হয়ে গেছে আর কি। একটু ঠান্ডা করে নিয়ে এটা কাটাচ্ছিল। এখন ওপর থেকে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাম্বার পাউডার। সাম্বারের একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর খেতে হবে। সাম্বার পাউডারটা দিয়ে দিয়েছি। আর সাথে ভেতরে তো নুন দেওয়াই ছিল, আর ওপর থেকে আর কোনো রকম আলাদা আমি নুন দিইনি। এখন এটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে এটাকে পরিবেশন করব সসের সঙ্গে। সস দিয়ে খেতে খুব সুন্দর লেগেছিল আর খুব স্পঞ্জি হয়েছিল, একদম ধোকলার থেকেও কিন্তু খেতে টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। যদি বেঁচে যাওয়া ভাত থাকে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ব্রেকফাস্ট রেডি সকালের। পড়ি পড়তে বসেছে কিনা? পড়ি পড়তে বসনি এখনো? তুমি টেবিলটাকে কি করেছো? আবার এখানে এটাকে লাগিয়ে দিয়েছো, খুলে যাবে না? আমি তো ওইখানটাই লাগাবার জন্য করেছিলাম, কিন্তু খুলে যাচ্ছে তো সেলোটেপ। হয় রে, স্টাডি কর্নার। বাবা, টেবিলে এত কিছু সাজানো, এত সুন্দর ডেকোরেট করা, পড়ার থেকে তো সেই সব দিকেই মন যাবে বেশি। পড়া হবে? পড়ার দিকে মন হবে তো? না টেবিলের সৌন্দর্যের দিকে নজর যাবে? কত কিছু টেবিলে সাজিয়েছে। আর এই ড্রয়িংটা কমপ্লিট। বাহ, কি সুন্দর লাগছে ড্রয়িংটা। বাহ, ভেরি বিউটিফুল। এই ড্রয়িংটা আবার কবে করলে? এই ড্রয়িংটা এখন করলে? করেছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে, কিন্তু পড়াটাও তো ইম্পর্টেন্ট বাবা। পরীকে পড়তে বসে দিয়ে চলে এলাম এখন দুপুরের রান্নায়। দুপুরের রান্না খুব সিম্পলভাবেই করব, বেশি কিছু করব না। মুসুর ডাল বানাবো আর তার সাথে মাছ আছে। একটু দই কাতলা বানাবার ইচ্ছা হয়েছে, কিন্তু ফ্রিজ থেকে মাছটা বার করে দেখলাম যে শুধুমাত্র মাছের পেটিগুলোই রয়েছে। যাই হোক, সেই পেটি দিয়েই কিন্তু দই কাতলাটা বানিয়ে নেব। এখানে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নেব। নিয়ে অল্প করে যেটুকুনি রয়েছে সেটা দিয়ে দই কাতলাটা বানিয়ে নেব। যখন মাছটা আনা ছিল তখন একবারও মাথায় এলো না, আর মাছ শেষ হয়ে যাবার পরে তারপরে মনে পড়ছে যে একটু দই কাতলা বানালে কেমন হতো। এই রকমই হয় মাঝে মাঝে। অনেক সময় যখন অনেক কিছু সবজি থাকে ঘরে, তখন মনে পড়ে না যে কি রেসিপি বানাবো। অনেক সময় আবার দেখা যায় যে সবজিটা শেষ হয়ে গেলে তখন কত রকম আইডিয়া মাথাতে আসে। যাই হোক, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকেও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করতে করতে একটু কাজ না এগিয়ে নিলে হবেও না, বেশ বেলা হয়ে গেছে একটা একটা করে করতে করতে। আর এখানে দেখো দই কাতলাটা বানাবার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর এখানে দই, আর তার সাথে দিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে কিছু অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর তার সাথে কিছুটা ভাজা জিরে গুঁড়ো। এইটুকুনি মশলা দিয়েছি, বেশি অতিরিক্ত মশলা দিইনি, যেহেতু দই কাতলা হচ্ছে। বেশি মশলা দিয়ে দিলে আবার দইয়ের ফ্লেভারটা পাওয়া যাবে না, সেই জন্য দইয়ের ফ্লেভারটা যাতে নষ্ট না হয় সেই জন্য এতে কিন্তু বেশি মশলা দিইনি। অনেকে পোস্ত বাটাও দেয়, তার সাথে আরও অনেক রকম মশলা দেয়, তবে আমি একটু সিম্পলভাবেই বানিয়েছিলাম। আর মাছও সেরকম বেশি ভালো ছিল না, যেমনটা বললাম কয়েকটা পেটি মাত্র ছিল শুধু মাছের, আর সেটা দিয়ে দই কাতলাটা বানিয়ে নিয়েছি। তবে খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। এই যে পরিতা আমাদের রেডি হয়ে গেছি, আমরা যাব এখন একটু শপিং করতে, একটু শপিং মলের দিকে যাব। কিন্তু বিকালবেলায় বৃষ্টি হয়েছে, আকাশটা জানি না এখন ওয়েদারটা কেমন আছে। 4টের দিকে বৃষ্টিটা এসেছিল। হ্যাঁ, আলু পেঁয়াজ, এই যেখানেই যাবো খালি দোকান বাজার করা।
সবসময় খালি দোকানের বাজার করতে। রেডি হয়ে গেছি, যাবো এখন। কিন্তু বৃষ্টি না এসে যায়, এখন 6টা প্রায় বেজে গেল, 4টের দিকে বৃষ্টি এসেছিলো, এখন থেমে গেছে। এখন জানি না, ডান্স করছে, পরীর জামা হবে, এই জন্য পরী ডান্স করছে। আমি আগে থেকেই বলে দিলাম পরীর জামা কিনতে যাচ্ছে, এই জন্য পরী খুশি অত, পরী ওই জন্য অত খুশি। চলো তাহলে বেরিয়ে পড়ি, 6টা বেজে গেছে, রেডিও হয়ে গেছি। রবিবারের বিকেল, আর বেরিয়ে পড়েছিলাম পরীর জন্য জামা কিনতে। যেহেতু পরীর বার্থডে ছিল, সেই জন্য জামাটা কেনার ছিল। আর বেরিয়ে কিন্তু আমাদের খুব ভোগান্তি হয়ে গেল। ভোগান্তি হয়ে গেল বলতে, অনেক জায়গায় ঘুরেছি, অনেকগুলো মল ঘুরেছি, ঘুরে ঘুরে জামার পছন্দ হলো না। আর এই মীনাক্ষী মলের পাশ দিয়ে গেলাম একবার, গিয়েও আবারও সেই দেখো, আবারও সেই এক জায়গাতেই আসতে হলো। পাশ দিয়ে চলে গেলাম, যদি প্রথমেই চলে আসতাম তাহলে ভালো হতো। প্রথমে না এসে খুব ভুল করে ফেললাম। অনেক জায়গায় ঘুরে বিশালে গেলাম, হাজব্যান্ড বলল নতুন একটা মল হয়েছে, সেখানে নিয়ে গেল, কিন্তু কোনো জায়গাতেই পরীর জামা আর পছন্দ হলো না। শেষমেশ সেখানে এসেই জামাটা পছন্দ হলো। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পরী নিল না। বলল যে এই টপটা নাকি খুব কুটকুট করছে, যেহেতু উলের তৈরি আর সাথে জড়িয়েও রয়েছে। ওর তো আবার একটু সফট ধরনের জামা পছন্দ হয়, কোনো নেটের ফ্রক কিছুই পছন্দ করলো না। শেষমেশ একটা নরম কাপড়ের জামা আর কি নিয়েছে, নিয়ে তারপরে বাড়ি ফিরেছিল। আর বাড়ি ফিরতে ফিরতে দেখো প্রায় 11টা বেজে গেছে। খুব পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। বেশি হয়ে গেল। প্রথমেই যদি মীনাক্ষী মলে চলে যেতাম তাহলে এতটা আমাদের ঘুরতে হতো না। ওটা খুব ভুল হয়ে গেল। চারিদিকে 5টা, হ্যাঁ 5টা জায়গায় ঘুরলাম। অবশ্য জানা হয়ে গেল কোথায় পাবো না পাবো, তাই না? না বেরোলে বোঝাও যায় না। সেই ঘুরে ফিরে 5 জায়গায় ঘুরে, 5টা মলে ঘুরে টুরে, আর লাস্টে সেই মীনাক্ষী মলে গিয়েই ট্রেন্ডস থেকে মানে পরীর একটা জামা পছন্দ হলো। আর তো যা পছন্দ হচ্ছে গায়ে হচ্ছে না, আর গায়ে হচ্ছে তো আবার জামা পছন্দ হচ্ছে না, এই হচ্ছে। অনেক ঘোরা হলো। লাস্টে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে হাজব্যান্ডের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দোকানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। কী কেনাকাটি করেছি না করেছি কালকে দেখাবো, আজকে আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ হলো। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিও।